এই সামার ভ্যাকেশনের ছুটির শেষে আমরা উকিলের সাথে কথা বলছি, পরামর্শ করছি, প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আবেদন করব যে এই 27 লক্ষ কেসকে একটা টাইম করে দেওয়া হোক। এই টাইমের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ নাহলে 2027 সাল 28 সাল 50 সালে হয়তো শেষ হবে, ততদিন নয়। একটা নির্দিষ্ট টাইম করে দেন, যার মধ্যে টাইমের মধ্যে এই কেসগুলো নিষ্পত্তি হয়। এটা আপনাদের নিয়ে আলোচনায় বসেছিলাম। আমি ওখানে বলে দিয়েছি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ তৃণমূলই তো আছে, লুটে খেয়েছে কার এতদিন ধরে বাজার কমিটি থেকে তৃণমূল। আমি বলেছি ব্যক্তিগত আক্রমণ করবে না, সমস্যা বলে সমাধান বলো। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা আবেদন জানাচ্ছি, মোটামুটি ওই আমাদের ভাঙড়ে একটা হিমঘর যদি হয়, আর একটা বিষয় হচ্ছে যে একটা মানুষ 3-4 করে মানে ঘর নিয়ে আমার ঘর, ওইটা দুটো কথা বলেছে। প্রথম কথা সেই আবাস যোজনা। আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, আপনারা লিস্ট করুন। তারা বড় লোক, একজন ব্যক্তি 2-3 চরম অপরাধ, তারও বেশি অপরাধ হচ্ছে যার বাড়ি বাইক আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, যার 5 বিঘে না কত বিঘের উপরে জমি আছে, যার বাড়ি ট্রলার আছে, সেই বাড়ি পাবে না। এইরকম যদি কেউ বাড়ি পেয়ে থাকে, টাকা বাড়ি আবার বাড়ি পেয়েছে, একটা বাড়ি ছিল আবার বাড়ি নিয়েছে, নামে লিস্ট করুন, তাদের কাছ থেকে টাকা আদায় করে গরিব মানুষকে দেওয়া হবে। আমার লড়াই তাদের বিরুদ্ধে, আমার লড়াই তৃণমূলের কর্মী সমর্থক, তৃণমূলের বুথের এজেন্টের বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই হচ্ছে যে গরিবের অধিকার কেড়েছে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। আপনারা লিস্ট তৈরি করুন, আমাদের বুথের যারা নেতৃত্ব আছে তাদের হাতে তুলে দিন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, হিমঘরের জন্য 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকে, আপনাদের যদি 2 নম্বর ব্লক 2 নম্বর অঞ্চলে যেটা হয়েছে, দ্রুততার সাথে সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা হবে। এখন হচ্ছে মন্ত্রিত্ব এখন দেয়নি, তাকে শোনাবো, মিনিস্টারই এখন করেনি। আমি কথা দিচ্ছি করব। শুধু তাই নয়, ওখানে ক্যাপাসিটি যদি ওটা ঠিকঠাক হয়, এই 1 নম্বর পার্কের এই সাইডে যারা বিশেষ করে দাঁড়াও না, আমার বলবো সব আরে সরে আরে সরে যা না।